তিনটি লঞ্চের বেশ জমজমাট গতির যুদ্ধ চলতেছে। রাতের বেলা কর্ণফুলী সিরিজের লঞ্চের করিডোরগুলো ভ্রমণ করে নাই, এই প্রথম হচ্ছে লঞ্চ ভ্রমণ। ওর সাথে ঢাকা থেকে বরিশাল যাচ্ছে। হচ্ছে এই যে উইটাই, এটা হচ্ছে নিচের তলদেশ কাটা হচ্ছে। সকাল 5:45 বাজতেছে। আসসালামু আলাইকুম, ফায়াজ দা লঞ্চ লাভার চ্যানেলের আরেকটা সুন্দর ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে দেখতে পাচ্ছেন ভোলা খেয়াঘাটে রয়েছে এমভি কর্ণফুলী 9 লঞ্চটি। তো অনেক হচ্ছে কমেন্ট আসছে এবং রিকোয়েস্ট আসছে ভোলা খেয়াঘাট থেকে ঢাকা একটা লঞ্চ ভ্রমণ ভিডিও দেওয়ার জন্য। তো আপনাদের রিকোয়েস্টে এবং আমার ইচ্ছায় আজকে হচ্ছে এমভি কর্ণফুলী 9 লঞ্চে ভ্রমণ করব। ভোলা খেয়াঘাট থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ করব এমভি কর্ণফুলী 9 লঞ্চে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা খুবই সুন্দর হবে। এখন প্রবেশ করতেছি ভোলা খেয়াঘাটে। আজকে হচ্ছে ভোলা খেয়াঘাট থেকে ঢাকা যাবে এমভি কর্ণফুলী 9 লঞ্চটি। ভোলা খেয়াঘাট থেকে শুধুমাত্র একটি লঞ্চই ছেড়ে যাবে, কর্ণফুলী 9 ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক এমভি কর্ণফুলী 9 লঞ্চে। তো এই হচ্ছে এমভি কর্ণফুলী 9 লঞ্চের ফ্রন্ট ডেক। এবং হচ্ছে এখান থেকে কেবিনের চাবি সংগ্রহ করবেন। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ভালো আছেন? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কর্ণফুলী 9 লঞ্চের আলামিন ভাই। তো ওনার থেকে হচ্ছে বুকিং দেওয়া কেবিনের চাবিগুলো হচ্ছে সংগ্রহ করে নেবেন। এই হচ্ছে ডেকের অবস্থা। ডেকে মোটামুটি ভালোই যাত্রী হয়েছে। ভোলা খেয়াঘাট রুটে হচ্ছে এখন তেমন একটা যাত্রী নেই, কারণ হচ্ছে অন্যান্য ইলিশা রুটের কারণে এই রুটে তেমন একটা ভালো যাত্রী হয় না। তারপরও আজকে দেখতেছি ডেকে মোটামুটি ভালোই যাত্রী রয়েছে। লঞ্চ ছাড়বে 7:45, এখনও অনেক সময় রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কত যাত্রী হয় এই ডেকে। এখান থেকে হচ্ছে দ্বিতীয় তলা যেতে হয়। তো চলে যাচ্ছি কর্ণফুলী 9 লঞ্চের দ্বিতীয় তলার ডেকে। এই হচ্ছে দ্বিতীয় তলার ডেকের অবস্থা। যাত্রী একদমই নেই বললেই চলে, খুবই কম যাত্রী রয়েছে। এখনো হচ্ছে লঞ্চ ছাড়তে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বাকি আছে। তো লঞ্চ ছাড়ার সময় বোঝা যাবে কি পরিমাণ যাত্রী হয়। আশা করতেছি খুব ভালো একটা ভ্রমণ ভিডিও আসবে আজকে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ক্যাফে কর্ণফুলী 9, এখানে মনে হচ্ছে কফি পাওয়া যায়। তো এখান থেকে কফি কিনে খেতে পারবেন। চা কত, কফি কত? 30 আর চা 20 টাকা। আচ্ছা, তো কফি হচ্ছে 30 টাকা আর চা 20 টাকা। এটা হচ্ছে কর্ণফুলী 9 লঞ্চের কফি হাউস। তো এইদিকে হচ্ছে ক্যান্টিন রয়েছে, যদি একটু এদিকে যাই। এটা হচ্ছে ইঞ্জিন রুম। কর্ণফুলী 9 লঞ্চের নিচতলার ক্যান্টিন, বেশ ভালোই পরিপাটি একটি ক্যান্টিন। এখানে ডেকের যাত্রীরা বসে খাবার খেতে পারবেন। দেখি আজকে কি ভাই, আজকে কি খাবার আছে, কি মেনু একটু দেখান। আজকে আছে প্রথমে চিংড়ি মাছ। চিংড়ির দাম কত? এটা হলো 200 টাকা পিস। 200 টাকা 2 পিস। 2 পিস 200 টাকা। আচ্ছা, পিস 100 টাকা করে। আর এইখানে হচ্ছে কি মাছ? 150। পোয়া মাছ নাকি না ইলিশও আছে? এটা পোয়া, ইলিশ আছে 150, যেটাই খাবে। আর এখানে আছে মুরগি। মুরগির পার পিস কত? 160।
60 টাকা। এটা আছে কেবিনে 200 টাকা। আচ্ছা, এটা হচ্ছে বিগ সাইজের পোয়া মাছ, এটার পিস 200 টাকা। আর ডাল কই? এই হচ্ছে লঞ্চের মোস্ট ওয়ান্টেড ডাল চচ্চড়ি। কোনো চিটিং হয় না তো? আচ্ছা, তো এইটা হচ্ছে কর্ণফুলী নয় লঞ্চের নিচতলার ক্যান্টিন। এখানে হচ্ছে আপনারা ডেকের যাত্রীরা খাবার খেতে পারবেন। এই কর্ণফুলী নয় লঞ্চের ইঞ্জিন রুমে টাইহার শু। আর এগুলো টায়ার না, উইচাই। আচ্ছা, উইচাই কত? এটা পাওয়ার কত ইঞ্জিনে? 880। তো এই হচ্ছে কর্ণফুলী নয় লঞ্চের ইঞ্জিন রুম। এখানে প্রবেশ করতেছি। এটা হচ্ছে এই যে উইচাই, এটা হচ্ছে উইচাই ইঞ্জিন 8 সিলিন্ডারের, এবং এটা হচ্ছে আরেকটি ইঞ্জিন কর্ণফুলী নয় লঞ্চের। আর ওই যে চলতেছে জেনারেটর, গিয়ার বক্স দেখা যাচ্ছে এখানে। এই হচ্ছে কর্ণফুলী নয় লঞ্চের ইঞ্জিন রুম। 880 হর্স পাওয়ারের উইচাই ইঞ্জিন লাগানো রয়েছে। দুইটি হচ্ছে উইচাই ইঞ্জিন। এখানে হচ্ছে থাকে হচ্ছে মূলত এখান থেকে প্রোপেলারকে ঘোরানো হয় ইঞ্জিনের সাহায্যে। চলে যাচ্ছি কর্ণফুলী নয় লঞ্চের দ্বিতীয় তলায়। এ হচ্ছে কর্ণফুলী নয় লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড, এবং এটা হচ্ছে কর্ণফুলী নয় লঞ্চের দ্বিতীয় তলার রিভার সাইড। রিভার সাইডে সাধারণত হচ্ছে নন এসি কেবিনগুলো হয়ে থাকে। বেশ সুন্দর লাইটিং রয়েছে কর্ণফুলী নয় লঞ্চে। 9, 10 এবং 11 তিনটা লঞ্চে প্রায় সেম ডেকোরেশন রয়েছে। এখন চলে যাচ্ছি এমভি কর্ণফুলী নয় লঞ্চের ভিআইপি জোনে। ভিআইপি জোনটি হচ্ছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ভিআইপি জোনটি। এখানে হচ্ছে যাত্রীদের বসার জন্য সুন্দর হচ্ছে দুইটি সোফা রয়েছে। এছাড়া হচ্ছে তাদের জন্য ডাইনিং টেবিল রয়েছে, এবং পুরোটাই হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে হচ্ছে বেসিন রয়েছে। তো দেখি আপনাদেরকে একটা ভিআইপি কেবিন ঘুরে দেখাই। তো এখন দেখতেছি হচ্ছে ডিলাক্স 2 কেবিনটি। এটা হচ্ছে কর্ণফুলী নয় লঞ্চের ডিলাক্স 2 কেবিনটি। সম্পূর্ণ হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। কেবিনটির ভিতরে হচ্ছে খুব সুন্দর লাইটিং রয়েছে, এবং বেডগুলো খুবই পরিপাটি। এছাড়া হচ্ছে মালামাল রাখার জন্য এখানে হচ্ছে একটা এটা হচ্ছে একটা আলমারি রয়েছে ছোট, এবং সামনে একটা মিরর আছে। এখানে হচ্ছে কর্ণফুলী লঞ্চের ব্যান্ডিং করা টিস্যু পেয়ে যাবেন, এবং অবশ্যই একটা পার্সোনাল এসি থাকবে। সাথে হচ্ছে টিভি আছে, এবং বসার জন্য সোফার ব্যবস্থা রয়েছে, এবং এখানে হচ্ছে আপনাদের জুতা রাখতে পারবেন। এছাড়া এখানে হচ্ছে ভিআইপি জোনের যাত্রীরা হচ্ছে এখানে একটা প্রাইভেট বেলকনি পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে রাতের সৌন্দর্য দেখতে পারবেন আপনারা। এখানে হচ্ছে একটা প্রাইভেট ওয়াশরুম রয়েছে, এবং এখানে হচ্ছে বেসিন রয়েছে। এখান থেকে আপনারা রাতে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কর্ণফুলী নয় লঞ্চের ডিলাক্স 2 কেবিনটির ভাড়া 5,000 টাকা। 5,000 টাকা হলে আপনারা এই ভিআইপি কেবিনে ভ্রমণ করতে পারবেন। কর্ণফুলী নয় লঞ্চের সবগুলো ভিআইপি কেবিনই একই রকম। এটাও হচ্ছে সেম একই রকম, এটাও, এবং এখানে আরেকটা ভিআইপি কেবিন রয়েছে। এই সবগুলো কেবিনই হচ্ছে একই রকম, এবং সবগুলোর ভাড়াই হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা হলে কর্ণফুলী নয় লঞ্চের এই ভিআইপি কেবিনে আপনারা ভ্রমণ করতে পারবেন। দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার রিভার সাইডে অনেকগুলো কেবিন রয়েছে। তো এই রিভার সাইডের কেবিনগুলো কিন্তু এসি কেবিন। কর্ণফুলী সিরিজের প্রত্যেকটা লঞ্চের রিভার সাইডে কিন্তু এসি কেবিন রয়েছে।
ভিতরে হচ্ছে এসি কেবিন আছে, এছাড়া বাহিরেও কিন্তু এসি কেবিন রয়েছে, মানে হচ্ছে রিভার সাইডেও এসি কেবিন রয়েছে কর্ণফুলী সিরিজের লঞ্চগুলোতে। খুবই সুন্দর লাইটিং রয়েছে কর্ণফুলী 9 লঞ্চে। আজকে এই কর্ণফুলী 9 লঞ্চে ভোলা খেয়াঘাট থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ করব এবং আমার একটা ভ্রমণ এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। এই যে গলির ভিতরে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন করিডোরে, এগুলো হচ্ছে এসি কেবিন। এইটাও এসি কেবিন, এইটাও এসি কেবিন এবং এইটাও এসি কেবিন। এবং এটা হচ্ছে যারা হচ্ছে লঞ্চের লোকজন আছে তাদের থাকার জায়গা। এটা এইগুলো হচ্ছে সব এসি কেবিন গলির ভিতরে। তো এখন চলে যাচ্ছি 3য় তলায়। বেশ সুন্দর লাইটিং ডেকোরেশন রয়েছে। 3য় তলায় উঠলেই প্রথমে পেয়ে যাবেন এরকম হচ্ছে একটা ক্যান্টিন। এখানে হচ্ছে সব ধরনের ফাস্ট ফুড বিক্রি হয়। এখানে কেবিনের যাত্রীরা এই জায়গা থেকে সব কিছু কিনতে পারবে। কয়টা পর্যন্ত খোলা থাকে দোকান চাচা? 2টা। তো রাত 2টা পর্যন্ত এই দোকান খোলা পাবেন। কফি আছে কি এখানে? কফি আছে, আচ্ছা। আর এই ফ্রিজে আপনারা যারা মাছ মাংস নিয়ে যেতে চান, মাছ মাংস নিয়ে যেতে পারবেন। সম্ভবত 100 থেকে 200 টাকা লাগে নাকি ফ্রিজে রাখতে। আর এইদিকে হচ্ছে কেবিনের যাত্রীদের জন্য ওয়াশরুম রয়েছে কর্ণফুলী 9 লঞ্চের। এগুলো হচ্ছে কেবিনের যাত্রীদের জন্য ওয়াশরুম এবং বেসিনের ব্যবস্থা রয়েছে। এখান দিয়েও 3য় তলায় উঠতে পারবেন। এবং এটি হচ্ছে খাবার হোটেল, কর্ণফুলী 9 লঞ্চের খাবার হোটেল। এখানে হচ্ছে সব সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। এই যেখানে সাদা ভাত, রূপচাঁদা, ইলিশ, চিংড়ি, আইর, রুই, দেশি পোয়া, বোয়াল, মুরগি, ডাল ভুনা, সবজি, চিংড়ি, আলু ভর্তা সব এখানে এই হচ্ছে আপনারা এই হোটেলে পেয়ে যাবেন। লঞ্চ ছাড়ার পরে এই হোটেলটা হচ্ছে খুলবে, এখনও তালামার আছে, আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা, উনি হচ্ছে সুকানি হিসাবে আসে এই কর্ণফুলী 9 লঞ্চে। কত বছর যাবত আছেন? 7-8 বছর। আমিও ওনাকে প্রায় অনেক বছর ধরে দেখতেছি। আমি অনেকবার আমি প্রায় বেশি সময় হচ্ছে কর্ণফুলী 9 এবং 10-এ ভ্রমণ করি, তো ওনাকে দেখছি। আর অনেকেই আছে পরিচিত মাস্টার। আজকে হচ্ছে কর্ণফুলী 9 লঞ্চে যাব এবং ওনাদের সাথে অনেক গল্প আড্ডা হবে। তো ভিডিওটা সবাই দেখতে থাকুন। এটা হচ্ছে 3য় তলার রিভার সাইড করিডর, মানে হচ্ছে রিভার সাইড। এটা এই কেবিনগুলো কিন্তু এসি কেবিন এবং এই যে গলির ভিতরে কেবিনগুলো এগুলো কিন্তু এসি কেবিন। কর্ণফুলী সিরিজের প্রত্যেকটা লঞ্চের এই যে রিভার সাইড কেবিনও কিন্তু এসি হয়ে থাকে। আর এগুলো হচ্ছে মাস্টারদের কেবিন, মানে হচ্ছে লঞ্চের স্টাফ কেবিন। এই যে মাস্টার রুম, সুকানি রুম, ওনার যার সাথেই মাত্র কথা বলে আসলাম, এটা হচ্ছে ওনার রুম। এগুলো হচ্ছে উনি ভাড়া দেন। এবং এটা হচ্ছে কর্ণফুলী 9 লঞ্চের মাস্টার ব্রিজ। এখান থেকে কর্ণফুলী 9 লঞ্চকে পরিচালনা করা হয়। এটা হচ্ছে ম্যানুয়াল সুকান, এটা হচ্ছে টেলিগ্রাফ, এটা দ্বারা হচ্ছে ইঞ্জিন রুমের সংকেত প্রদান করা হয়। এবং এই হচ্ছে লঞ্চকে পরিচালনা করার জন্য জয়স্টিক। এখানে রয়েছে হর্ন, হাইড্রোলিক হর্ন, এবং এখানে রয়েছে জিপিএস। এছাড়া হচ্ছে অন্যান্য যে হাইড্রোলিক সিস্টেম রয়েছে ওইটা কর্ণফুলী 9 লঞ্চে রয়েছে। যাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট রয়েছে। রাতের বেলা কর্ণফুলী সিরিজের লঞ্চের করিডোরগুলো এবং রিভার সাইডগুলো, বিশেষ করে রিভার সাইডগুলো খুবই সুন্দর লাগে, কারণ তাদের প্রত্যেকটা লঞ্চেই প্রায় সেম লাইটিং ধরে রাখা হয়েছে। কর্ণফুলী 9 লঞ্চেরও প্রায় সেমই লাইটিং, একই রকম। এগুলো হচ্ছে সব এসি কেবিন। হ্যাঁ, এগুলো কিন্তু এসি কেবিন। হচ্ছে নামাজ পড়া হয়, নামাজের ব্যবস্থা রয়েছে এখানে মুসল্লিদের জন্য। কর্ণফুলী 9 লঞ্চের নামাজের স্থান। আপনারা জানেন যে লঞ্চের রিভার সাইডে এসি কেবিন হয় না, তবে কর্ণফুলী সিরিজের প্রত্যেকটা লঞ্চের রিভার সাইডে কিন্তু এসি কেবিন হয়ে থাকে। এবং কর্ণফুলী 9 লঞ্চের রিভার সাইড খুবই জমকালো এবং লাইটিং খুবই সুন্দর। ভোলাতে কোথায় আসছো তুমি?
বেড়াইতে আসছো? আচ্ছা, তো ও হচ্ছে প্রথমবার ভোলাতে প্রথমবার আসছো না? তো লঞ্চে করে আসছো, এখন আবার লঞ্চে করে যাইতেছো, কেমন লাগছে? এদিকে আসো, লঞ্চ ভ্রমণ কেমন লাগছে তোমার কাছে? এই লঞ্চটা কেমন? কর্ণফুলী নয় লঞ্চ কেমন? অনেক সুন্দর। তো শুনতে পারলেন, ও হচ্ছে কোনো সময় লঞ্চ ভ্রমণ করে নাই, এই প্রথম হচ্ছে ওর লঞ্চ ভ্রমণ। ওর সাথে হচ্ছে আমি ভিডিও করতেছিলাম, তো হুট করে জিজ্ঞেস করছে আপনি ব্লগার কিনা, ওই জন্য ওকে ডাইকা হচ্ছে ওর একটু ভিডিও করলাম। তো ও কখনো লঞ্চ ভ্রমণ করে নাই, তবে প্রথমবার লঞ্চ ভ্রমণ করে ওর কাছে লঞ্চ ভ্রমণ অনেক ভালো লাগছে, তাই না? ভালো লাগছে। তো এটাই হচ্ছে আমাদের দক্ষিণাঞ্চলের বিশেষত্ব, যে লঞ্চ ভ্রমণ যে একবার করবে তার বারবার করতে ইচ্ছা করবে। কর্ণফুলী নয় লঞ্চের ভাই কোন পোস্টে আছেন, একটু পরিচয়টা দিয়ে। আমি কেবিন সুপারভাইজার মোহাম্মদ আলামিন। আচ্ছা, তো এখন হচ্ছে আলামিন ভাইয়ের সাথে কথা বলছি। উনি হচ্ছে কর্ণফুলী নয় লঞ্চের কেবিন সুপারভাইজার পোস্টে আছে। তো ওনার সাথে হচ্ছে আমার অনেকদিন যাবতই কথা হচ্ছে, আজকে সরাসরি হচ্ছে দেখা হয়ে গেল। এর আগে অনেকবার হচ্ছে কর্ণফুলী নয় লঞ্চে ভ্রমণ করেছি, তবে ওনার সাথে তেমন একটা পরিচয় ছিল না। তো ওনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, এবং উনি হচ্ছে কর্ণফুলী নয় লঞ্চের কেবিনের দায়িত্বে আছে। আপনারা যদি কর্ণফুলী নয় লঞ্চে ভ্রমণ করতে চান, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। কেবিন বিষয়ক তথ্য এবং কর্ণফুলী নয় সম্পর্কে জানতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আলামিন ভাইয়ের ফোন নাম্বারটা এবং ওনার ফেসবুক আইডি আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওনার সাথে যোগাযোগ করতে হলে ওই ফোন নাম্বার এবং ফেসবুক আইডি থেকে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো কর্ণফুলী নয় লঞ্চের একটি সিঙ্গেল কেবিনে আজকে ভ্রমণ করব, একটি এসি কেবিনে। তো এই হচ্ছে কর্ণফুলী নয় লঞ্চের একটি সিঙ্গেল কেবিন। এটা হচ্ছে একটা এসি কেবিন, সাথে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, সাথে হচ্ছে একটা সুন্দর আয়না রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি সুন্দর পরিপাটি একটি বেড রয়েছে। কর্ণফুলী সিরিজের লঞ্চগুলোর বেডগুলোর কথা না বললেই নয়, এগুলো হচ্ছে খুবই আরামদায়ক। এগুলো হচ্ছে ফোমের বেড, যে কারণে এগুলোতে হচ্ছে ঘুমিয়ে অনেক আরাম পাওয়া যায়। এছাড়া হচ্ছে এখানে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটিও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, অন্য লঞ্চের তুলনায় অনেক পরিষ্কার। এবং হচ্ছে এখানে একটি হচ্ছে টিস্যু দেওয়া রয়েছে, কর্ণফুলী লঞ্চের ব্যান্ডিং করা। একটি হচ্ছে পানির বোতল রয়েছে, এবং একটি টিভি রয়েছে, ফ্যান রয়েছে, এবং এসি ভেন্ট রয়েছে। এটি এসি কেবিন। তো আমি ধন্যবাদ জানাতে চাই আলামিন ভাইকে। তো আলামিন ভাইয়ের মাধ্যমে হচ্ছে কেবিনটি পেলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, কেবিনের অনেক চাপ, আলামিন ভাই কেবিনটি আমাকে ব্যবস্থা করে দিয়েছে। তো এই কেবিনের ভাড়া হচ্ছে 1000 টাকা। ঢাকা থেকে ভোলা খেয়াঘাট এবং ভোলা খেয়াঘাট থেকে ঢাকা ভ্রমণ করতে হলে এই সিঙ্গেল কেবিনটির ভাড়া গুনতে হবে 1000 টাকা। কর্ণফুলী নয় লঞ্চটিকে আরও বেশি সুন্দর লাগতেছে, কারণ লাইটিংগুলো জ্বালানো হয়েছে, খুবই জমকালো লাইটিং, দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো আপনাদের অনেক রিকোয়েস্ট আসতেছিল এবং কমেন্ট আসতেছিল ভোলা খেয়াঘাটে একটা লঞ্চ ভ্রমণ ভিডিও নিয়ে আসার জন্য। তো আপনাদের কথা চিন্তা করি কর্ণফুলী নয় লঞ্চে একটা ভ্রমণ ভিডিও নিয়ে আসলাম। ভোলা খেয়াঘাট রুটের অন্যতম সেরা লঞ্চ কর্ণফুলী নয়। তো এটাতে হচ্ছে আজকে ভোলা থেকে ঢাকা যাব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে কোন রুটে ভ্রমণ ভিডিও বানানো যায়। আপনারা যে রুটে বেশি কমেন্ট করবেন, এর পরবর্তীতে ওই রুটে ভ্রমণ ভিডিও বানাবো। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুবই সুন্দর হবে। কর্ণফুলী হুইসেল দিচ্ছে, কিছুক্ষণের ভিতরেই ভোলা খেয়াঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। বারবার হুইসেল দিচ্ছে, কিছুক্ষণের ভিতরেই হচ্ছে সিঁড়িটি উঠিয়ে ফেলা হবে এবং ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। রাত 7:50 ভোলা খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলো এমভি কর্ণফুলী নয় লঞ্চটি। দেখা যাক ঢাকা পৌঁছাতে আমাদের কয়টা বাজে। এর পরবর্তী ঘাট হচ্ছে ঢাকা সদরঘাট, কোনো ভায়া ঘাট নেই। এখন হচ্ছে সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলে যাবে কর্ণফুলী নয় লঞ্চটি। ভোলার সরু খাল ঘেঁষে এগিয়ে চলেছে। লঞ্চে ভ্রমণ করব আর হচ্ছে কফি খাবো না, এটা তো হতে পারে না।
আর সেটা যদি হয় কর্ণফুলী লঞ্চের চা তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ হচ্ছে কফি কর্ণফুলী সিরিজের প্রত্যেকটা লঞ্চের কফি অসাধারণ। জানি না এগুলো কিভাবে বানায়, এগুলোর টেস্ট অন্য লঞ্চের তুলনায় অনেক মজা। আমি হচ্ছে কিছুদিন আগে সুন্দরবন 16-তে ভ্রমণ করছি, তবে তাদের কফির ডেকোরেশনটা অনেক সুন্দর, তবে টেস্ট একদমই বাজে। তো কর্ণফুলী লঞ্চের কফির উপরে কোনো কফি হবে না। আর এই কফিটা হচ্ছে আমাকে পাঠাইছে হচ্ছে আমাদের কর্ণফুলী 9 লঞ্চের কেবিন ইনচার্জ আমাদের আলামিন ভাই। তো আলামিন ভাই হচ্ছে আমাকে আমার এই ট্রিপে অনেক সাহায্য করতেছে। ধন্যবাদ আলামিন ভাই আপনাকে আমার ট্রিপটাকে এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য। আমাদের লঞ্চ এখন ভেদুরিয়া লঞ্চ ঘাট অতিক্রম করছে। ভেদুরিয়া চ্যানেল থেকে এখন বের হয়ে যাবে। এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো কর্ণফুলী 9 লঞ্চের কেবিন এরিয়ার খাবার হোটেল। দেখি আজকে হচ্ছে খাবারে কি আছে। এই হচ্ছে ছোট হোটেলটি কর্ণফুলী 9 লঞ্চের। এখানে হচ্ছে মুরগি আছে, পোয়া মাছ আছে, এছাড়া হচ্ছে ওই যে চিংড়ি মাছ রয়েছে। বোরহানুদ্দিনের লঞ্চটি হচ্ছে এই লেঙ্গুইটটা লঞ্চ ঘাটে ঘাট করেছিল এবং সে যাত্রী নিয়েছে। এখন ব্যাগার দিয়ে দিল। লঞ্চটিকে হচ্ছে আমরা অতিক্রম করে চলে যাচ্ছি। খাওয়ার তেমন একটা প্ল্যান নেই, তবু হচ্ছে যেহেতু লঞ্চে ভ্রমণ করতেছি খাবার অবশ্যই খেতে হবে, তাই হচ্ছে লঞ্চের মোস্ট ওয়ান্টেড ডাল চচ্চড়ি নিয়ে নিলাম। নয়ন মজুমদারের নাম চলে আসে এই ডাল চচ্চড়ির কথা বললে। আর হচ্ছে ভাত নিয়ে নিলাম। তো আজকে হচ্ছে সিম্পল খাবো, আর কোনো কিছু নিব না। আজকে হচ্ছে খাওয়া দাওয়া তেমনটা করবো না, পেট ভরা। তো এটা দিয়ে হচ্ছে আজকে চালাই দিব। তো এই হচ্ছে রাতের ডেকের অবস্থা। মোটামুটি ভালোই যাত্রী হয়েছে। নিচতলার ডেকে মোটামুটি যাত্রী হয়েছে, তবে দ্বিতীয় তলার ডেকে যাত্রী খুবই কম। ভোলা খেয়াঘাটে হচ্ছে যেই পরিমাণে যাত্রী স্বল্পতা, এর ভিতরেও এই পরিমাণ যে যাত্রী হয়েছে এটাই অনেক। কফি হাউস থেকে চা খাবো, দুধ চা। এই হচ্ছে কর্ণফুলী 9 লঞ্চের কফি হাউসের দুধ চা। টিপু 14 এখন চলে যাচ্ছে বেতুয়ার উদ্দেশ্যে। দুঃখিত, এটি হচ্ছে এমবি টিপু 13। দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে বেতুয়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে বেশ হাড্ডাহাড্ডি গতির যুদ্ধ চলছে এমবি সুরভি 8 বনাম এমবি কর্ণফুলী 9, এবং পিছনে আছে সম্ভবত প্রিন্স আওলাদ 10 এটা, অথবা হচ্ছে কর্ণফুলী 12 হবে, কর্ণফুলী 12। এবং এখানে রয়েছে সুরভি 8। সুরভি 8-এর সেই চেনা চরিত্র, সেই আগের রূপে, সেই ভয়ানক
রূপ ধারণ করেছে সুরভি 8। তার সে আগের চেনা চরিত্র রূপে এগিয়ে যাচ্ছে কর্ণফুলী 9কে ওভারটেক করে। তুমুল গতিতে কর্ণফুলী 9কে ওভারটেক করতেছে সুরভি 8। দেখতে পাচ্ছেন বরিশাল রুটে যেই রকম ভয়ঙ্কর রূপ ধারণ করে মানামিকে ওভারটেক করত, ঠিক তেমনই ভয়ঙ্কর রূপ ধারণ করে কর্ণফুলী 9কে ওভারটেক করতেছে। বেশ ভালো গতিতে টানতেছে, বেশ ভালো গতি, তুমুল গতিতে ওভারটেক করতেছে কর্ণফুলী 9 লঞ্চকে। কর্ণফুলী 9 একদমই ধরাশায়ী হয়ে গেল সুরভি 8 লঞ্চের কাছে। কিছুক্ষণের ভিতরেই কর্ণফুলী 12-র কাছে ওভারটেক হবে কর্ণফুলী 9। ওই যে পিছন থেকে কর্ণফুলী 9 আসতেছে। 3টি লঞ্চের বেশ জমজমাট গতির যুদ্ধ চলতেছে। কর্ণফুলী 9 আসতেছে পিছন থেকে এবং এখানে রয়েছে সুরভি 8। বুঝতেছি না আমাদের মাস্টার লঞ্চ টানতেছে না কেন, আমাদের মাস্টার লঞ্চ একদমই স্লো চালাইতেছে। এই দিক থেকে সুরভি 8 উঠে যাচ্ছে। এবং পিছন থেকে প্রেসার দিচ্ছে, পিছন থেকে প্রচুর প্রেসার দিচ্ছে কর্ণফুলী 12। ও কঠিন টান, অনেকদিন পরে এরকম একটা গতির যুদ্ধ দেখতে পেলাম। বেশ অনেকক্ষণ ধরেই কর্ণফুলী 9-এর পিছনে টানতেছিল সুরভি 8। সুযোগ পেয়ে দুর্দান্ত গতিতে ওভারটেক করে ফেললো কর্ণফুলী 9কে এবং পিছনে আছে হচ্ছে কর্ণফুলী 12, এটাও খুব শীঘ্রই ওভারটেক করবে। ও মাস্টার সাহেব টানেন টানেন টানেন। বেশ ভয়াবহ গতির যুদ্ধ হতে যাচ্ছে সুরভি 8-এর সাথে কর্ণফুলী 9-এর। গতির আরে হচ্ছে একটু চাষটা দেখেন না, কঠিন গতিতে টানতেছে সুরভি 8। কর্ণফুলী 9 বাম পাশ দিয়ে ঢুকে গেল। সরি, ওটা কর্ণফুলী 12 ছিল। ওভারটেক করে চলে গেল সুরভি 8। এইদিকে আবার বাম পাশ দিয়ে কর্ণফুলী 12 ব্যাপক টানতেছে, কিছুক্ষণের ভিতরে ওভারটেক করে ফেলবে কর্ণফুলী 9কে। আজ খুব ভালোই হচ্ছে একটা রেস দেখতে পেলাম, তবে এখানে হচ্ছে একতরফা হয়ে গেল, কারণ কর্ণফুলী 9 তার গতির যেই ঝলক সেটা দেখাতে পারেনি। অপরদিকে হচ্ছে সুরভি 8 এবং কর্ণফুলী তাদের গতির ঝলক দেখিয়ে তারা হচ্ছে ওভারটেক করে চলে যাচ্ছে। কর্ণফুলী 12 বেশ পিছনে ছিল, অনেক পিছনে ছিল কর্ণফুলী 12 এবং সুরভি 8 ইতিমধ্যে কর্ণফুলী 9 লঞ্চকে ওভারটেক করে চলে গিয়েছে এবং কর্ণফুলী 12 কিছুক্ষণের ভিতরে ওভারটেক করে ফেলবে।
এদিকে দেখতে পাচ্ছেন সুরুবিয়াট হচ্ছে ওভারটেক করে ফেলেছে কর্ণফুলী 9-কে। সুরুবিয়াটের কঠিন গতির থ্রাস্টের কাছে হচ্ছে হার মেনে গেল কর্ণফুলী 9, এবং এই দিক থেকে ওভারটেক করতেছে কর্ণফুলী 12। আমাদের লঞ্চে বেশ ভালো যাত্রী রয়েছে, তবু বুঝতে পারলাম না আমাদের মাস্টার সাহেব কেন গতি যদি অংশগ্রহণ করলেন না। তিনি একদম অসহায়ের মতো আত্মসমর্পণ করে চালিয়ে যেতে দিলেন কর্ণফুলী 12 এবং সুরুবিয়াটকে। তবে কর্ণফুলী 12 এখন বেশ ভালো গতিতে টানতেছে, এবং কর্ণফুলী 9ও হচ্ছে এখন একটু গতি বাড়িয়ে দিয়েছে আগের থেকে। তো দেখা যাক কর্ণফুলী 12-র সাথে গতির যুদ্ধটা কতটুকু চলে। ঢাকা থেকে বরিশাল যাচ্ছে। অবশেষে ওভারটেক করে ফেললো এমবি কর্ণফুলী 12 লঞ্চটি কর্ণফুলী 9-কে ওভারটেক করতে সক্ষম হয়েছে। কর্ণফুলী 12 এখন হচ্ছে ওভারটেক করে ফেলতেছে সুরুবিয়াট লঞ্চটিকে। কর্ণফুলী 12 অবশেষে ওভারটেক করে ফেললো সুরুবিয়াটকে। সুরুবিয়াট ধরাশায়ী হয়ে গেল কর্ণফুলী 12-র তুখোর গতির কাছে। তবে এখানে আজকে প্রয়োজন ছিল টিপু 14। সকাল 5:45 বাজতেছে। আমাদের লঞ্চ এখন ফতুল্লা টার্নিং অতিক্রম করতেছে, এখনো ঢাকা পৌঁছাতে পারিনি। এর মধ্যেই পিড়ি বৃষ্টি হচ্ছে এবং অন্যান্য লঞ্চগুলো আমাদেরকে ওভারটেক করে চলে গিয়েছে। ফতুল্লা লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন রয়েছে সুরুবিয়াট, যাত্রী এবং মালামাল নামাচ্ছে। প্রায় কেটে ফেলা হয়েছে অ্যাডভেঞ্চার 1 লঞ্চটিকে, সামনের অংশ কেটে ফেলা হয়েছে। ঘড়িতে এখন সময় ভোর 6:10 বাজতেছে, আর আমাদের লঞ্চ এখন পোস্তগোলা অতিক্রম করতেছে। এখানে বেশ কিছু লঞ্চ বার্থিং করা রয়েছে, তারা হয়তো সার্ভিসের বাইরে রয়েছে, অথবা তাদের আজকে শিডিউলে নেই, অথবা কারো শিডিউলে আছে, কিছুক্ষণের ভিতরে ঘাট প্লেসে যাবে। অনেক লঞ্চ আছে, যেমন রাজারহাট বি রয়েছে, আজকে শিডিউলে আছে। আজকে হচ্ছে ইলিশা যাবে রাত 10টায়, এবং হচ্ছে পুবালি 6 রয়েছে, পুবালি 12 রয়েছে, এবং এইদিকে হচ্ছে সম্রাট 7, এবং হচ্ছে প্রিন্স ওলাদ 7,
আলু আলির চার, আজকে সম্ভবত ইলিশা যাবে। রাজারহাট সি রয়েছে, এছাড়া হচ্ছে এইদিকে তাসরিফ 3 রয়েছে, আর এইটা হচ্ছে আগারপুল ডকইয়ার্ড। আগারপুল ডকইয়ার্ডে কি লঞ্চ থাকতে পারে সেটা তো আপনারাই ভালো জানেন। আর খুব শীঘ্রই হচ্ছে আগারপুল ডকইয়ার্ড নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আসতেছে, সবাই অপেক্ষা করবেন ভিডিওটার জন্য, কারণ আপনারা হচ্ছে আমার এর আগের ডকের ভিডিওটা খুবই পছন্দ করেছেন এবং অন্য ভিডিও আনার জন্য কমেন্ট করেছেন। তাই চিন্তা করলাম যে আপনাদের জন্য হচ্ছে আগারপুল ডকইয়ার্ডের একটা ভিডিও নিয়ে আসা যাক। সুরভি অনেক চেষ্টা করেও আর আগে যাইতে পারলো না, কর্ণফুলী নয়ের পিছন পিছন এসে হচ্ছে এখন ঘাট প্লেস করবে। সুরভি 8 বেশ ভালো গতি তুলতে পারে এবং আজকে বেশ ভালো গতি দেখিয়েছে। তো এই ছিল এমভি কর্ণফুলী লঞ্চে ভোলা খেয়াঘাট থেকে ঢাকা ভ্রমণ। তো ভিডিওটা হচ্ছে করেছি অনেক লং টাইম নিয়ে, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন এবং ফায়েজ দ্য লঞ্চ লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।